আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার ভিডিও দেখতেছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু বলার থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করতে পারেন আপনারা, অথবা ফোন করে যোগাযোগ করে সরাসরি আপনারা আসতে পারেন। আর আপনারা এই ঈদ ঈদ তো শেষ, ঈদের ইয়েতে শেষের দিকে যারা আসতেছেন, যার যার কর্মস্থানে আসতেছেন, যার যার কর্মস্থানে ফিরতেছেন, বসতেছেন, এখন বর্তমান চাকরি করতেছেন, সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা। আর দেশে এবং দেশের বাহিরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা বাইক চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। দেখতেছেন দৈনিক কত জনের প্রাণ ক্ষতি হচ্ছে, অকালে প্রাণ জ্বলে যাচ্ছে, এবং ছোট বাচ্চা, শিশু। আপনারা এসব প্রতিযোগিতা করবেন না। মানুষের সব চাইতে প্রিয় জিনিস কি? নিজের জীবন। নিজের জীবনটা যখন বাইর হয়ে যাবে, লক্ষ কোটি সারা দুনিয়ার মানুষের ডাকলেও সেটা প্রাণটা ফিরে পাবেন না, আসবে না ফিরে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসে, দেখেন, তবে সতর্কভাবে চললে সেটা আজরাইল থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। তো আপনারা যদি সতর্কভাবে থাকেন, সতর্কভাবে গাড়ি চালান, কখনো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না। একজনা উশৃঙ্খলভাবে গাড়ি চালায় বলে আরেকজনে গাড়ি উশৃঙ্খল করে গাড়ি চালাইতে পারেন। আমার কথা হচ্ছে, নিজেও বাসেন, অন্যকেও বাসান। এত উশৃঙ্খল করার দরকার নাই, এত প্রতিযোগিতার গাড়ি চালানো করার দরকার নাই। আপনাদের মাতা পিতা আপনাদেরকে এক আঙ্গুলে শরীর দুই আঙ্গুল করতে, দুই আঙ্গুলে শরীর তিন আঙ্গুল করতে অনেক কষ্ট করছে। এটা করবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গাড়ি কিনবেন আপনার প্রতিযোগিতা করার জন্য না, শুধু অন্যদিকে বাহিরে বেড়াইতে যাওয়ার জন্য, ঘোরাফেরা করার জন্য, আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য না। কারণ প্রতিযোগিতা করা মানে নিজের জীবনটা পরীক্ষা করা। অর্থাৎ তাহলে মনে করতে হবে কবরস্থান থেকে 7টা সিটি আইসে। প্রতিযোগিতা করা মানে এইটাই। আপনারা বুঝেন না কেন? আপনাদের তো মা বাবা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, পড়ালেখা করছেন, যথেষ্ট শিক্ষাগত যোগ্যতাও আছে, অনেকের নাই, কিন্তু আপনারা বুঝেন না এগুলা। কেন এসব করবেন? প্রতিযোগিতা করে গাড়ি চালাইলে কি সেটা ড্রাইভ করা হয়? সেটা কি পাকাপুক্ত ড্রাইভার হয়? সেটা না। প্রতিযোগিতা করে গাড়ি চালানো মানে আল্লাহর তরফ থেকে 7টা সিটি আসা, এটাই মনে করবেন। অর্থাৎ সিটি আর 7টা সিটি আসা মানে ডাক দিছে আল্লাহ। কারণ আপনারা যখন সতর্কভাবে চলেন না, আল্লাহ বলতেছে ঠিক আছে, তাহলে তোমরা চলে আসো, তোমাদের জীবনটা যখন তোমরা চিনো না, তখন আজরাইলকে পাঠাই দেয় যান কবজ করার জন্য, যাও। আপনারা কেন কেন এইসব করেন? এসব করবেন কেন? এসব করা তো ঠিক না। দৈনিক অনলাইনে বসলে বোঝা যায়, দেখা যায়, পত্র পত্রিকাতে, টিভির পর্দায় দেখা যায় দৈনিক কোন জায়গায় কত নাম্বার রোড, কত মাইল, কেমনে মানুষ মারা যাচ্ছে, কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জনের জীবন গেছে, কয়জনের মাথার কুলি উড়ে গেছে, কয়জনের হাত পা ভাঙছে। আপনারাও তো দেখেন। কেন করবেন এসব? এসব করা ঠিক না। আপনারা যেখানে 1 ঘন্টা লাগবে ওখানে 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে,
ফসবেন তো ওখানে, ফসে যাবেন তো ওখানে। একজনের আগে একজন গেছে, তাই বলে আরেকজনের দ্রুত গাড়ি চালাবেন, সেটা ঠিক না। পারিতপক্ষে আপনারা ডাক দিবেন, যারা এভাবে উশৃঙ্খল গাড়ি চালায় আপনারা ডাক দিবেন, এইভাবে গাড়ি চালাইও না, ডাক দিবেন। আমার কথা হচ্ছে নিজের জীবনটা নিজে বাঁচান এবং অন্যদেরকেও বাঁচাবার সুযোগ করে দেন। আপনারা কেন এরকম করবেন? এসব করিয়েন না। আর যারা মাস্তানি করেন, সন্ত্রাসী করেন, চুরি করেন, ডাকাতি করেন, লুচ্চামি করেন, বুটমাজি করেন, আপনারা এগুলো বাদ দেন। আপনাদেরও মা বোন আছে, আপনারা এসব করে আপনাদের বউ পোলাবান চালাবেন, মা বাপ চালাবেন? কখনো না, পারবেন না। আপনারা একজনকে মারবেন তো আপনাদেরকে মারার জন্য আরও 10-12 জন আবার আপনাদের পিছনে দাঁড়ায় রয়েছে। অপরাধ করে কেউ পার পাবেন না, অপরাধ করে কেউ রেহাই পাবেন না। অপরাধী যেখানে হোক কেউ রেহাই পাবে না। অপরাধী অপরাধী, সাজা পাইতেই হবে। আপনারা এসব করবেন না। ওই দিন একটা লোক বলতেছে আমার এখানে আসে অফিসে, ও বলে বড় সন্ত্রাস, ওর নামে বলে 45টা মামলা আছে, এই সে আরও অনেক কিছু। নাম হয়েছে সাজ্জাদ। ওগুলো হয়েছে ফাঁসির রশিতে নিজের মাথা নিজে ঢুকাই দেওয়া। নিজের মুখের কারণে অনেকজন অনেক বিপদে পড়ে। ও মনে করছে এগুলো বললে মানুষে ওরে ভয় পাবে, কখনো না। কে ভয় পাবে? কেউ কাউকে ভয় পায় না, যার হাতে সে 3.5 হাত। কেউ কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়, আর কাউকে না। ওরা মনে করে নিজে নিজে অনেক কিছু। তো সূর্যের তাপের চেয়ে কি বালির তাপ বেশি হইতে পারে? সাগরের পানি চেয়ে কি পুকুরের পানি বেশি হয়? মোটেও না। ওরা নিজে অনেক কিছু মনে করে, কিছু জন মানুষ আছে। তো আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। মানুষ এখন খারাপ, এসব খারাপ এর থেকে আপনারা অনেক, ওই যে গাড়ির পিছনে যে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 100 গজ না, 1000 কিলো দূরে থাকবেন এসব খারাপ মানুষের কাছ থেকে। কারণ যারা খারাপ দেখতে কিন্তু মানবের মতো, কিন্তু ওদের ভিতরে একটা ভয়ঙ্কর একটা দানব বসবাস করে। ওদের কোনো মাথা পিতা লাগে না। দেখতেছিল নিজের মা বাপকে নিজে মেরে ফেলে ওরা। তাহলে ওরা কোত্থেকে জন্ম হইল? এসব ভালো না। যারা এসব কাজ করতেছে ওরা কখনো ইহকাল, পরকালে সেটা কেউ দেখবে না। ওদের জবাব ওরা দেবে, যার জবাব সে দেবে, কেউর জবাব কেউ বহন করবে না। তাই এই জন্য আমি বারবার সতর্ক করে দিই, না না শুনলে না মানলে সেটা কারোর কিছু করার নাই। তো আমি যেই জন্য বারে বারে মুহূর্তে মুহূর্তে বলি, সবাই সতর্কভাবে চলেন, সাবধানে চলেন, ভালো করে চলেন, হাসি মুখে থাকেন, হাসি আনন্দে থাকেন।
ঠিক আছে, আমি আর কি বলবো। সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো দেখা হবে, কথা হবে। আমি আপনাদের কাছ থেকে আবার ক্ষণিকের বিদায় নিলাম। আমার ভিডিও যারা দেখতেছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।